আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ বিসিএস ও আধার জব কেয়ারস এর পক্ষ থেকে বলছি। এখন আমরা প্রণালীর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথম অংশ আমরা আগে আলোচনা করেছি। এই টপিকটি বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ, উভয় প্রিলি এবং রিটেন। তাহলে আমরা দ্বিতীয় অংশ শুরু করি। আমরা এখন 6 নম্বর প্রণালীটা আলোচনা করছি, টিকচিহ্ন দিচ্ছি নিচে। সেটা হলো বাবেল মানদেব বা বাব এল মানদেব, দুটোই সঠিক। প্রণালী মানে আমরা জানি যে দুটি সাগর বা মহাসাগরকে যুক্ত করে এবং পৃথক করে দুটি মহাদেশ, দেশের দুইটি বা তিনটি, যে কয়টি দেশ হবে। তাহলে সংযুক্ত করছে কাকে? লোহিত সাগরকে এবং এডেন বা আরব সাগরকে সংযুক্ত। তাহলে বাবেল মানদেব আমরা মানচিত্রে এখানে দেখতে পাচ্ছি, তীরচিহ্ন দিয়ে দেখানো হলো বাবেল মানদেবটা এখানে। তাহলে এর কি সংযুক্ত হচ্ছে? লোহিত সাগর, এই যে লোহিত সাগর এখানে আছে, এবং আরেকটা হচ্ছে এই যে এডেন বা আরব সাগর। দুটোই সঠিক, যেটা অপশনে থাকবে। এরপরে পৃথক করছে কোন কোন মহাদেশকে? আফ্রিকা, এই যে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে এবং এশিয়া মহাদেশকে পৃথক করছে। এখন যদি স্পেসিফিকভাবে আমরা বলি যে আফ্রিকার কোন মহাদেশকে, সেটা হলো জিবুতি এবং ইরিত্রিয়া নামক দুটি দেশকে পৃথক করছে। আর এশিয়ারকে ইয়েমেন, এই দেশটাকে বাবেল মানদেব প্রণালীটা পৃথক করছে। তারপরে আমরা যদি 7 নম্বর প্রণালীতে যাই তাহলে দেখতে পাবো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীটা আমি মানচিত্রে দেখাচ্ছি, যে তীরচিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে হরমুজ প্রণালীটা এখানে অবস্থিত। এখন হরমুজ প্রণালী কে সংযুক্ত করেছে? ওমান এবং পারস্য। তাহলে ওমান পারস্য আমরা এই যে এখানে ছোট্ট করে দেখানো আছে। আমি এই মানচিত্রটি আপনাদের সুবিধার জন্য কমেন্টে দিয়ে দিব, যেন আপনারা এখান থেকে আরও ভালোভাবে স্পষ্ট দেখতে পারেন। তাহলে এখানে ওমান আছে এবং এখানে পারস্য উপসাগর আছে। এই দুইটা অংশকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তাহলে কোন কোন মহাদেশকে পৃথক করেছে? এটা এশিয়া এবং এশিয়া, এটা এশিয়ারই দুটি অংশ, অর্থাৎ এটা মহাদেশের একই সঙ্গে দুইটি দেশকে পৃথক করে, যাতে মহাদেশ একই কিন্তু পৃথক হচ্ছে দুইটা দেশ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি প্রণালী মানে যদি মহাদেশকে পৃথক করলে ভালো, আর না করলে মহাদেশ যদি একই থাকে তাহলে অবশ্যই দুটি দেশকে তারা পৃথক করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এশিয়া দুটোই একই মহাদেশ। তাহলে পৃথক করবে কোন কোন দেশকে? ইরান এবং সংযুক্ত আরব আমিরাত, যেটা এখানে দেওয়া আছে, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। তারপরে আমরা যদি পক প্রণালী